আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নুসাইবাকে নিয়ে আজকে একটু বাইরে বের হব। কয়েকদিন ধরে মেয়েটাকে নিয়ে একটু বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না। তাই ওর মনটা অনেক খারাপ। আজকে বলতেছে যে চলো বাইরে যাই। অনেকবার বলল। তো ওর বাবা বলতেছে চলো ওকে নিয়ে একটু জুম রেস্তোরাঁ থেকে ঘুরে আসি। যেহেতু এখানকার জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। তাই ভাবলাম যে নুসাইবা তো এই জায়গা বা এই দৃশ্য আগে কখনো দেখে নাই। পাহাড়, নদী ও আগে কখনোই দেখে নাই, এই প্রথম। তো ওকে নিয়ে ওইখানেই যাওয়া যাক। তো নুসাইবার বাবা মোটরসাইকেল বের করলো বাসা থেকে। এখন আমরা রওনা দিব। চলুন আপনাদেরকে সাথে নিয়ে জুম রেস্তোরাঁয় চলে যাই। এই যে আমরা চলে আসলাম জুম রেস্তোরাঁর সামনে। মোটরসাইকেলটা পার্ক করে এখন আমরা এখানে ঢুকবো। যেহেতু নুসাইবার এখনও 6 বছর হয় নাই, তাই ওর ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগবে না। 6 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। 6 বছরের উপরে বাচ্চাদের টিকিট লাগে। তো নুসাইবার বাবা এখন এখানে মোটরসাইকেল তালা মেরে তারপর ওর হাত ধরে ও যাওয়া আরম্ভ করলো। যেহেতু আজকে ওর বাবা আছে, আমার হাত ও কোনোভাবেই ধরবে না। ওর বাবা পাশে থাকলে ও আমাকে চেনেই না। মানে যখন ওর বাবাকে কাছে পায় তখন আমি কে সেটাও ভুলে যায়। ওর বাবাই ওর সব। আমি ওর হাতটা ধরেছিলাম, ও হাতটা আমার ধরলো না। ওর বাবার সাথে হেঁটে হেঁটে যাবে। প্রত্যেকটা মেয়ে এরকম বাবার আদুরি হয়, বাবার সামনে আসলে তখন মাকে ভুলে যায়। যাই হোক, অভিযোগ করা শেষ করলাম মেয়ের নামে। এখন চলে যাচ্ছি এটার ভিতরে। নুসাইবা এখানে এসে এখন দেখাচ্ছিল ও ফান্টা খাবে। আজকে একটু গরম গরম ছিল। ঘরের মধ্যে ঠান্ডা লাগে, বাইরে একদম গরম। এখানে আসার পরেও দেখলাম যে একদম গরম লাগছিল। তো নুসাইবা দেখিয়ে দিল ফান্টা খাবে। ওকে একদম নর্মাল ফ্রিজের ফান্টাটা না দিয়ে ওই ছেলেটাকে বললাম যে নর্মাল একটা ফান্টা থাকলে দাও। ও নর্মাল একটা ফান্টা দিল। ফান্ডা নেওয়ার পরে আমরা চলে আসলাম এই সুন্দর জায়গাটিতে। এখানে আসলে আসলেই অটোমেটিক ভালো লাগে। চারিদিকে স্নিগ্ধ একটা বাতাস, দুই ধারে পাহাড়, মাঝখানে কর্ণফুলী নদী বয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখলে ছোট বড় আসলে সবারই ভালো লাগে। নুসাইবা এখন একদম সাইডে দাঁড়িয়ে দেখছিল, আর আমি ওর বাবাকে বলছিলাম যে খুব সাবধানে। এখানে সাবধানতার কোনো মানে ছাড় নাই। একদম বাচ্চা নিয়ে আসলে এখানে চোখে চোখে রাখতে হবে, কারণ চারিদিকেই পানি, উঁচু পাহাড় আর নিচু নিচু সিঁড়ি। এখানে একদম চোখে চোখে রাখতে হয় বাচ্চাদের। এখানে অনেক বাচ্চা কাচ্চা দেখেছি নিয়ে আসে বাবা মা, কারণ পাশেই একটা শিশু পার্কের মতো আছে, অনেক খেলাধুলার ব্যবস্থা আছে। তো নুসাইবার বাবা ওকে দেখাচ্ছিল নুসাইবাকে যে দেখো নৌকা যাচ্ছে, এখান দিয়ে একটু পরপরই নৌকা যায়, বোট যায়। ছোট ছোট নৌকাগুলো খুব বেশি চলাচল করে এখানে। তো বাবা মেয়ে নৌকায় বসে বসে দোল খাচ্ছিল। আমার খুব ভালো লাগছিল বিষয়টা দেখে। তো নুসাইবা এদিকে একটু পরপর নৌকা যাচ্ছিল, স্পিড বোট যাচ্ছিল, তারপর হচ্ছে বোট যাচ্ছিল। সেগুলোর আওয়াজে নুসাইবা একটু পরপর তাকিয়ে তাকিয়ে দেখছিল আর বলতেছিল ওই যে নদী, ওই যে পাহাড়, ওই যে নৌকা। নুসাইবার এই কথাটা শুনে আমার বেশি ভালো লেগেছে। যখনই নৌকা যায় নুসাইবা বলে ওই যে নৌকা, ওই যে পাহাড়, ওই যে আকাশ, ওই যে নদী। আসলে বাচ্চাদেরকে সারাক্ষণ ঘরে বন্দি না রেখে মাঝে মাঝে সপ্তাহে অন্তত একবার হলেও বাইরে নিয়ে আসা উচিত। এতে ওদের মনটাও খুব ভালো লাগে। আমরা বড়রাই তো ঘরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠি, আর ওরা তো বাচ্চা মানুষ। সবচেয়ে অবাক করা বিষয় যেটি আজকে আমার কাছে লেগেছে, আমার নুসাইবা কিন্তু অনেক চঞ্চল মাশাল্লাহ, কিন্তু এখানে আসার পরে নুসাইবা একদম চুপচাপ হয়ে গিয়েছিল। মানে ও প্রকৃতিটাকে যে কি সুন্দর করে উপভোগ করছিল, এটা আমি ওকে দেখেই বুঝছিলাম যে ওর কতটা ভালো লেগেছে। ও একদম শান্ত ছিল, শান্তভাবে বারবার নদীর দিকে তাকিয়ে নৌকা যাওয়া দেখছিল, পাখি উড়ে যায় সেগুলো দেখছিল। তো প্রচণ্ড রোদ থাকার কারণে আমি আমার গ্লাসটাই ওকে দিয়ে দিলাম যে তুমি এটা পরে রাখো। ওর এই সানগ্লাস পরা দেখে পাশ থেকে কিছু ছাত্রী বসা ছিল, কলেজের ছাত্রী। ওরা বলতেছিল ও মাই গড কত বড় চশমা পড়েছে বাবুটা। শুনে আমার খুব হাসি পেলো। আসলে নুসাইবার সানগ্লাসটা ও ভেঙে ফেলেছে, তাই আমারটা দিয়ে এখন ওকে কাজ চালাচ্ছি। যাই হোক, এখানে নুসাইবা বসে বসে দৃশ্য দেখছিল আর ফান্টা খাচ্ছিল, আর ওর বাবা দোল খাচ্ছিল। নুসাইবার এই বসে থাকা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছিল। যতবার নৌকা গেল নুসাইবা দূর থেকে দেখছিল আর বলতে যে নৌকা যায়, ওই যে নৌকা যায়। আসলে ওই পাশটাতে ওকে নিতে চাচ্ছি না, ভয় লাগে, কারণ এত উঁচু থেকে নিচুতে নামতে হয়, আবার উঁচুতে উঠতে হয়, পাহাড়ি রাস্তা। ও তো আসলে অ্যাডজাস্ট না এসব রাস্তায়, তাই খুব ভয় লাগছিল। নয়তো ওইখানে অনেক বড় একটা শিশু পার্ক ছিল, ভাবছি ওকে নিয়ে যাব, কিন্তু পরে সিদ্ধান্ত নিলাম না, আরেকদিন নিয়ে যাব। তো এখানে
বসতে বসতে আমার খুব গরম লেগে গিয়েছিল, তো আমি এসেছি একটা আইসক্রিম খেতে। তো তখনই দেখলাম নুসেবার সবচেয়ে ফেভারিট আইসক্রিম ললি সেটা ছিল, তাই ওকেও একটা দিলাম, আমিও একটা নিলাম। যেহেতু আজকে গরমটা এখানে খুব বেশি লাগছে, ঘরের চাইতে বাইরে গরম অনেক বেশি, তাই আমিও একটা আইসক্রিম নিলাম, ওকেও একটা আইসক্রিম দিলাম। নুসেবার এই ললি আইসক্রিমটা খুব পছন্দের। তো আইসক্রিমের টাকা দিয়ে আবার আমরা চলে আসলাম আগের জায়গাতে। নুসেবা তো ললি আইসক্রিম পেয়ে খুবই খুশি। ওর বাবা খেলো না, আমি আর নুসেবা মিলে দুটো আইসক্রিম খাচ্ছি। নুসেবা এই আইসক্রিম খাচ্ছে আর দেখছে। আসলে এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছিল, যে সবুজের সাথে সবুজ আইসক্রিম, সবুজ চেয়ার সবই মিলে গিয়েছে এখানে। নুসেবার মানে নুসেবার জন্য আজকের ওয়েদারটা একদম পারফেক্ট, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, ওয়েদারটা খুব পারফেক্ট ছিল। আর এখানে আসার পর থেকে ঠান্ডাই কমতেছে না। মার্চ মাস চলে আসতেছে অথচ ঠান্ডাই কমে না। দিনের বেলা একটু গরম লাগলেও রাত্রেবেলা একদম কাঁপানো ঠান্ডা। আসলে পাহাড়ি এলাকায় শুনেছি যে ঠান্ডা অনেক বেশি, তো এবার দেখলাম আসলে ঠান্ডাটা অনেক বেশি। বৃষ্টির দিনেও নাকি বৃষ্টি হয় অনেক। আবার 1 ঘন্টা পরে চলে আসলাম একটা কফি নিতে। কফি খাবো না তা তো হতে পারে না, তো একটা কফি নিয়ে গেলাম। আর এই পরিবেশের সাথে কফিটা কি সুন্দর লাগছে দেখেন। তো কফি এনে এনেছে, ওর বাবাকে বললাম যে তুমি একটু খাও, তো ও একটু খাওয়ার পরে আমাকে দিয়ে দিল। দুটো কফি নিতাম, ও বলছিল না আমি খাবো না, তুমি একটা খাও, তো দুজনেই সেটা শেয়ার করে খেলাম। তো এদিক দিয়ে নুসেবাকে নিয়ে একটু লাভ পয়েন্টে গেলাম। অনেক উঁচু থেকে নিচুতে নামতে হয়, খুব সাবধানে ওকে নিয়ে নেমেছি, কারণ এই রাস্তায় ও অভ্যস্ত না। এখানে ওকে একটু ঘোরাচ্ছিলাম, নিচেও অনেক জায়গা আছে, ওকে আমার নিচে নিতে ভয় লাগছিল, যেহেতু সামনে নদী, আবার পাথর আছে, যদি পা পিছলে যায় পড়ে যাবে। ও নিচে যেতে চাচ্ছিল, আমি নিচে নিয়ে নিই। তাই আমি বললাম মা চলো এখানে আর 10 মিনিট বসে আমরা আজকে বাসায় চলে যাই। নুসেবা আজকের খুবই এনজয় করেছে, খুবই উপভোগ করেছে আজকের দৃশ্যগুলো। তো বললাম যে তোমাকে আরেকদিন নিয়ে আসবো, রোজার ঈদের পরে তোমাকে এখানে নিয়ে আসবো, তুমি তখন শিশু পার্কে যে রাইডগুলো আছে সেগুলো শেয়ার করো। নুসেবার ওর বাবা এখানে আর 10 মিনিটের মতো বসবে, ওর বাবা বলতেছিল আর 10 মিনিট থাকি, নুসেবার যেহেতু এত ভালো লেগেছে 10 মিনিট পরে চলে যাব। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে এরকম পরিবেশে ঘুরলে সত্যিই খুব ভালো লাগে। এখানে অনেক বাচ্চা কাচ্চা আসে, স্কুল কলেজের ছাত্রছাত্রী, বড়রা, ফ্যামিলি। এখানে আসলে পিকনিকের ব্যবস্থা আছে, অনেক বিশাল একটা জায়গা। এটা আর্মিরা করেছে, এটা সম্পূর্ণটাই আর্মিদের নিয়ন্ত্রণে থাকে। এখানে একদম নিরাপত্তার আম সর্বোচ্চ নিরাপত্তা এখানে আছে, এখানে কোনো ভয়ের কিছুই নাই। রাত 8টা-9টা পর্যন্ত এটা খোলা থাকে। আর রেস্তোরাঁতে সব কিছুই পাওয়া যায়, গ্রিল, নান, রুটি, ফুচকা, চটপটি, যে যা খাবে সেটা অর্ডার দিলে ওরা সাথে সাথে বানিয়ে দেয়। তা আজকের এই সুন্দর সুন্দর প্রকৃতির কাছ থেকে আমি বিদায় নিব। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার নুসেবার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো ভিডিও আর বড় করব না, অবশ্যই আসবো নেক্সটে অন্য কোনো ব্লগ নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।